দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের চতুর্থ সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের আনসার দেখার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমরা জানো যে দশম শ্রেণী চতুর্থ সপ্তাহে দুইটি বিষয় আছে, একটি বাংলা আর একটি ইংরেজি। আমাদের চ্যানেলে অলরেডি বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের আনসার দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো। আর এটা হচ্ছে ইংরেজি, এটা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। তো এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের প্রশ্নটি আগে দেখে নিই আমরা। সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্নটি করা হয়েছে, লেভেল এসএসসি। এটি ফার্স্ট পেপার অ্যাসাইনমেন্ট নাম্বার 2, যেহেতু ইংলিশে এর আগে একটা অ্যাসাইনমেন্ট হয়েছে তাই এটি 2 নং অ্যাসাইনমেন্ট। এবং প্রশ্নটি হচ্ছে পিপলস অ্যাওয়ারনেস টু ফাইট। In the digital-first era, enterprises need to deliver digital products faster than ever before. How can brands keep up? ফাইট কোভিড ইন বাংলাদেশ, জনসচেতনতা কোভিড-19 সাথে লড়াই করার জন্য বাংলাদেশের মানুষের এই সম্পর্কিত। এটার মার্কস হচ্ছে 20 মার্কস। আর এখানে প্রশ্নগুলো, মানে এটা আসলে করতে হবে প্রশ্নগুলোর আলোকে। এখানে বলা আছে রাইট অ্যান অ্যাসে, একটা অ্যাসে লিখতে হবে যেখানে 300 ওয়ার্ড থাকবে, 300 ওয়ার্ডস, ইনক্লুডিং দ্য ক্লুজ বিলো। যে ক্লুজগুলো আছে, এই ক্লুজগুলোকে কেন্দ্র করে আসলে 300 ওয়ার্ডের মধ্যে এইটা লিখতে হবে। ফার্স্ট অফ অল যে প্রশ্নটা সেটা হচ্ছে হাউ ডু পিপল বিহেভ ইন পাবলিক প্লেসেস অ্যান্ড ইন পাবলিক ট্রান্সপোর্ট। তারপর হচ্ছে ডু পিপল মেনটেন সোশ্যাল distancing during the lockdown due to COVID-19? How do people behave while moving from one place to another during festivals? Why do they do that? What could be the impact of such behavior? What could you do as a responsible citizen of the country to prevent such behavior? এই প্রশ্নগুলো আলোকে তো আমরা অ্যান্সারে চলে যাই। আর অ্যান্সারের আগে আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটি কি হবে সেটি জেনে নিই। দশম শ্রেণী, বিষয় হচ্ছে ইংরেজি, অ্যাসাইনমেন্ট নং 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে পিপলস অ্যাওয়ারনেস টু ফাইট কোভিড ইন বাংলাদেশ। হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, কারণ অনেকে অ্যাসাইনমেন্টের শিরোনাম নিয়ে কমেন্ট করে, তাই আমরা খুব সুন্দর করে অ্যাসাইনমেন্টের শিরোনামটি লিখে দিলাম। তো এবার আমরা অ্যান্সারে চলে যাই। আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। অ্যাসাইনমেন্টের অ্যান্সারের ক্ষেত্রেও তোমরা এই শিরোনামটি লিখবে যে পিপলস অ্যাওয়ারনেস টু ফাইট কোভিড ইন বাংলাদেশ। প্রথম প্রশ্নের আগে প্রথম প্রশ্ন আছে যে হাউ ডু পিপল বিহেভ ইন পাবলিক প্লেসেস অ্যান্ড ইন পাবলিক ট্রান্সপোর্ট। এটার আগে আমরা, যেহেতু এটা একটা এসে লিখতে হবে, এসের আগে আমরা ভূমিকার মতো লেখা লাগে, তো সেটা আমরা লিখবো আগে। The effect of definitely is definitely changing the lives of individuals, counting the lives of youthful individuals. Schools, colleges and universities have closed, exams and occasions put off. The regular well-being data administrations are constrained. Comes about infer that the government has to guarantee appropriate cleanliness. এবার ফার্স্ট যে প্রশ্নটা ছিল সেটাতে চলে আসি, হাউ ডু পিপল বিহেভ ইন পাবলিক প্লেসেস অ্যান্ড ইন পাবলিক ট্রান্সপোর্ট। People's behavior in public places and in public transport. Analysis revealed that COVID-19 caused large variation in mood preferences but a small variation in trip frequencies. Men still go outside for work and shopping, putting them at greater risk than women. COVID has drastically cut recreational trips but not so many work trips. Although online work or education and shopping have risen, this seems to be limited to urban areas. Besides, buses continue during pandemics for trips involving short distance recreation, markets and long distance recreation. এখানে মার্কেটস ঠিক আছে, মার্কেটস হবে। Results suggest the lack of online penetration in rural and suburban areas has prevented work trip reductions in those places, putting the inhabitants at heightened risk from viruses. Moreover, the majority of the people continue to use buses at the expense of their health for lack of cheaper alternatives. তারপর যেটা যে ডু পিপল মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্স ডিউরিং দ্য লকডাউন ডিউ টু কোভিড-19, মানুষ কি সোশ্যাল ডিস্টেন্সটা মানে, এটাই জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা এটার অ্যান্সার এইভাবে লিখবো, নো, পিপল ডোন্ট মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্সিং ডিউরিং দ্য লকডাউন ডিউ টু কোভিড-19. During the lockdown due to COVID-19, people go out randomly without maintaining social distance, whereas they should keep a distance of at least 2 meters, about 6 feet, between each other. পরের প্রশ্ন,
How do people behave while moving from one place to another during festivals? People's behavior while moving from one place to another during festivals. During festivals, they are moving from one place to another with their whole family without maintaining social distance. They engage in behaviors such as interacting with others from outside their own household, singing, shouting, not maintaining physical distance, or not wearing masks consistently and correctly, increasing the risk. Next question, why do they do that? কেন তারা এটা করে আসলে? The impact of such behavior, আচ্ছা এটা আমরা তো বললাম কেন এটা করে, এখন আসতেছে what could be the impact of such behavior, এই সব করার কারণে কি হচ্ছে, কি প্রভাব পড়তেছে আমাদের দেশে বা আমাদের এই কোভিড সিচুয়েশনে। The impact of such behavior, in this situation if someone coughs or sneezes, they spray small droplets from their nose or mouth which may contain the virus. If we are too close, we can breathe in the droplets, including the COVID-19 virus, if the person coughing has the disease. The best way to fight the spread of the virus is to stay at home, be away from our friends and socialize online. If we must go outside or meet someone in person, then we have to make sure to keep a distance of at least 2 meters between ourselves and anyone around. Next question, what could you do as a responsible citizen of the country or to prevent such behaviors? What I can do as a responsible citizen of the country to prevent such behavior? COVID-19 doesn't care about national borders and everyone's responsibility to take the actions. We are able to, in order to limit, we are able in order to limit its spread. As an individual, I can contribute to helping stop the spread of corona by staying home. To prevent such behavior, I can stay safe by taking some simple precautions such as physical distancing, wearing mask, keeping rooms well ventilated, avoiding crowds, cleaning my hands, and coughing into a bent elbow or tissue. Besides, I can make people aware of the impact of the COVID situation. What I can say to them, আমি তাদেরকে কি বলবো আসলে, আমি যখন তাদেরকে বোঝাবো যে এগুলো করা উচিত বা এইভাবে চলা উচিত, তখন আমি তাদেরকে কি বলবো? Regularly and thoroughly clean hands with an alcohol based hand rub or wash them with soap and water. This eliminates germs including viruses that may be on hands. Avoid touching their eyes, nose and mouth. Hands touch many surfaces and can pick up viruses. Once contaminated, hands can transfer the virus to their eyes, nose or mouth. From there, the virus can enter the body and infect them. Cover the mouth and nose with their bent elbow or tissue when they cough or sneeze. Then dispose of the used tissue immediately into a closed bin and wash their hands. By following good respiratory hygiene, they protect the other people around them from viruses, which cause colds, flu, and COVID-19 virus. Clean and disinfect surfaces frequently, especially those whose are regularly touched, such as door handles, phone screens, towels, mouse, laptops, etc., which are touched by us. আচ্ছা, এতটুকু লিখলে হবে, একসাথে যেটা বললাম সেটা না লিখলে চলবে। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার, যারা দশম শ্রেণীতে পড়ো, যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এটি। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন আসলে সেটি অ্যান্সার আমাদের চ্যানেলে চলে আসবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। আজকের মতো এখানে আমরা কম্পিটিশন নিয়ে বিদায় নিচ্ছি। তোমরা বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে এই প্রত্যাশা।